জয় শ্রীরাম, জয় বজরংবলী। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজ আমি হনুমান জয়ন্তীর পূজা বিধি ও হনুমান জয়ন্তীর উপর দিব্য সংকেত সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা আমার তরফ থেকে। চৈত্র মাসে যে পূর্ণিমা তিথি আসে সেই দিনটাতে হনুমান জন্ম উৎসব পালন করা হয়। হনুমান জন্ম উৎসবে বজরংবলী হনুমানজির পূজা করলে সমস্ত প্রকারের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। হনুমান জয়ন্তীর পূজা বিধি। হনুমান জয়ন্তীর দিনে সকাল সকাল স্নান করে যেখানে পুজো করা হবে সেখানে আগে পরিষ্কার করে নিতে হবে। এরপরে ওখানে একটা চৌকি বসাতে হবে। চৌকির উপরে লাল অথবা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে দিতে হয়। তারপরে কিছু ফুল ওই বস্ত্রের উপর রেখে বজরংবলী হনুমানকে বিরাজমান করতে হয়। আর যখন হনুমানজির পূজা করা হয় তখন শ্রীরামের পুজোও সাথে করতে হয়। বিনা শ্রীরামচন্দ্রের পূজাতে হনুমানজি স্বীকার করেন না। হনুমানজি এবং শ্রীরামের সাথে প্রথম পূজ্য শ্রী গণেশের পুজোও করতে হয়, কারণ শ্রী গণেশের পূজা ছাড়া অন্য কোনো দেবতার পূজা পূর্ণ হয় না। তাই শ্রী গণেশকেও ওইখানেও বিরাজমান করতে হয়। এইবার হনুমান চল্লিশা পুস্তক ও রামায়ণ পুস্তক হনুমানজির সামনে পাঠ করে ওখানেই রেখে দিতে হয়। পাঠ করাটা পুজো করার বাদে করতে হয়। এইবার কিভাবে পূজা করব। হাতে ফুল কিংবা আতপ চাল নিয়ে আমরা বজরংবলীর সামনে সংকল্প করে বলবো, হে ভগবান হনুমানজি, আমি আপনার পূজা করছি। পূজা করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন এবং আমার মনস্কামনাকে পূর্ণ করবেন। তারপরে হাতে থাকা ফুল চাল হনুমানজির পায়ে দিয়ে দেব। সংকল্প হয়ে যাওয়ার পরে গঙ্গা জল নিয়ে ছড়িয়ে দিয়ে সব ভগবানদের স্নান করিয়ে দিতে হয়। তারপরে প্রদীপ জ্বালাতে হবে। দেশি ঘি অথবা চামেলির তেল দিয়ে প্রদীপটিকে জ্বালিয়ে দিতে হবে। এরপর হনুমানজিকে কমলা রঙের সিঁদুর দিয়ে তিলক করে দিতে হয়। তারপরে হনুমানজিকে ফুলের মালা পরিয়ে দিতে হবে এবং ভোগ সমর্পিত করতে হবে। শ্রী গণেশজিকে তুলসী না দিয়ে ভোগ দেওয়া হয়। তারপরে কিছু ফল এবং লাড্ডু, বোঁদে, ছোলা, গুড়, পায়েস ভোগ সমর্পিত করতে হয় এবং জল সমর্পিত করতে হয়। তারপরে ভোগ দিয়ে ভগবানকে হাত জোর করে বলতে হয়, ভোগ গ্রহণ করুন। আর দক্ষিণাও অতি অবশ্যই দিতে হয়, কারণ দক্ষিণা পূজাকে পূর্ণ করে। তারপরে ফুল হাতে নিয়ে হনুমান চল্লিশা পাঠ করতে হয় অথবা রামায়ণ পাঠ, সুন্দরকাণ্ডের পাঠ করতে হয়। আর কারোর যদি বেশি সময় না থাকে তাহলে 11 বার জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী বলা দরকার। কারণ যখন কেউ শ্রীরামের জয়কার করে তাহলে হনুমানজি অতি প্রসন্ন হন। এরপরে আরতি করতে হয়। ধূপ দীপ দেখিয়ে খুব শ্রদ্ধা ভক্তি করে আগে শ্রী গণেশের আরতি করে তারপরে হনুমানজিকে আরতি করতে হয় এবং পূজা হয়ে যাওয়ার পরে নমস্কার করে নিজের মনস্কামনার কথা বলে পূজা বিধি শেষ করতে হবে। এবার আমি বলবো হনুমান জয়ন্তীর উপরের দিব্য সংকেতগুলি। 12ই এপ্রিল 2025 যখন হনুমানজির সাথে মিলন হবে কল্কি দেবের, তখন এক মহাযুগের আরম্ভ হবে। হনুমান জয়ন্তীতে দিব্য সংকেত 500 সালের অপেক্ষার সম্পূর্ণ হয়েছে। কল্কি দেব
এবং হনুমানের এই যুগের প্রতীক্ষিত মিলন 12 এপ্রিল 2025 এক পূর্ণ তিথি শুধু নয়, আসলে পূর্বে বর্ণিত সাবধান করার কথা, আহ্বান এবং এক ভবিষ্যবাণীর পূরণ হওয়ার সময়চক্র। এই দিন হনুমান জয়ন্তী কিন্তু এইবার কিছুটা আলাদা, এমন কিছু যেটা হাজার হাজার বর্ষের প্রতীক্ষার অন্ত। কারণ এইবার হনুমানজি কল্কি দেবের সাথে দেখা করবেন। ভাগ 1। ভবিষ্যবাণীর ফিরে আসা। প্রাচীন গ্রন্থে লিখিত আছে, যখন ধর্ম ক্ষীণ হয়ে যাবে, অন্যায় বৃদ্ধি পাবে এবং কলিযুগ চরম সীমায় পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতরিত হবেন পৃথিবীতে। কিন্তু অনেক কম লোক জানে যে ওই সময় স্বয়ং হনুমানজি, যিনি অমর রয়ে আছেন, কল্কি দেবের সাহায্যের জন্যে উনি পুনরায় প্রকট হবেন। বাল্মীকি রামায়ণ থেকে ভবিষ্য পুরাণ পর্যন্ত সমস্ত বৈদিক গ্রন্থে সংকেত রয়েছে যে হনুমান, যিনি ত্রেতা যুগে রামের সাথে ছিলেন এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের রথের ধ্বজায় ছিলেন, এবং কলিযুগের অন্তে পুনরায় তিনি আসবেন। এইবারে উনি কল্কি দেবের সাথেই থাকবেন। ভাগ 2। 2025-এ সংকেত পাওয়া যাচ্ছে যে 2025 শুরু হতেই আশ্চর্যজনক ঘটনা ঘটতে লেগেছে, যেমন ভূমিকম্প, রহস্যময় উল্কাপিণ্ড, সময়ের আগেই ঋতু পরিবর্তন এবং ভারতের অনেক তীর্থস্থলে দিব্য প্রকাশ প্রকট হওয়া। উত্তরাখণ্ডে সাধু সন্তরা বলেছেন যে ওনাদের স্বপ্নতে এক দিব্য যোদ্ধা দেখা দেয়, ঘোড়াতে সওয়ার, হাতে তলোয়ার এবং পেছনে দাঁড়িয়ে থাকা বজরংবলী হনুমানজি। এটাই কি সংকেত যে বজরংবলী হনুমান কল্কির সাথে এসে গেছেন? ভাগ 3। হনুমানজি কেবল রাম ভক্তই ছিলেন না, উনি রক্ষকও ছিলেন। হনুমান শুধু শ্রীরামের ভক্তই ছিলেন না, উনি সময়ের রক্ষাকর্তা। এবং যখন যখন পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায়, উনি গুপ্তরূপে হস্তক্ষেপ করেছেন। কলিযুগে উনাকে লুকিয়ে থাকা দেবতা বলা হয়, যাকে দেখা যায় না, কিন্তু প্রত্যেক সংকট উদ্ধার করার জন্যে উনি সাথে থাকেন ভক্তদের সঙ্গে। অনেক ভক্তদের মতে 12 এপ্রিল 2025-এ হনুমান জয়ন্তী ওই তিথির সাথেই জুড়ে আছেন যখন বজরংবলী হনুমান পূর্ণরূপে প্রকট হবেন আর কল্কির ভগবানের সাথে ধর্মযুদ্ধে নামবেন। ভাগ 4। পবিত্র সহযোগ। 12 এপ্রিলের বিশেষত্ব। 2025-এ হনুমান জয়ন্তী এমন দিনে পড়েছে যখন গ্রহের স্থিতি পুরো সেই রকম যেমন ত্রেতা যুগে হনুমানজি জন্মেছিলেন। জ্যোতিষীরা মানেন যে এই পুনরাবৃত্তি কেবল প্রত্যেক 5125 বর্ষতেই হয়, আর এটাই কালচক্রের সংকেত যে নতুন যুগ আরম্ভ হবে, পুরনো ব্যবস্থা চলে যাবে, অধর্মের বিনাশ হবে। ভাগ 5। কল্কি দেবের মানব চেতনা। অনেক লোক ভাবছেন যে কল্কি একজন ব্যক্তি হবেন, কিন্তু তাদের ভাবনা মিথ্যে হতে পারে না। আমরা সাধারণ কলিযুগের মানব হয়ে কি করে সম্ভব কল্কি দেবকে স্বচক্ষে দর্শন করার? তবে উনি সবার মধ্যে, অর্থাৎ যারা ধর্মের সহিত রয়েছে তাদের চেতনার মাধ্যমে বিস্তৃত থাকেন। আন্দোলন, জাগরণ, যা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। মনে হয় হনুমানজি ওই চেতনার আগে সংকেত হয়ে প্রকট হবেন। ভাবুন, যখন পুরো দুনিয়া অন্ধকারে রয়েছে
আর এক দিব্য শক্তি চুপচাপ নিজের সেবকের সাথে অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি ওই সময় এখনও আসেনি? 12ই এপ্রিল 2025 শুধুমাত্র হনুমান জয়ন্তীই নয়, এক নতুন আরম্ভের দিন। ওই দিন যেটা নিজেদের ভিতরের বজরংবলীর হনুমানকে জাগান সাহস, ভক্তি এবং শক্তির সাথে। কারণ যখন হনুমানজি সাক্ষাৎ করবেন ভগবান কল্কির সহিত, তো কেবলমাত্র যুগেরই পরিবর্তনই হবে না, সম্পূর্ণ পৃথিবী জাগবে। আপনি কি তাহলে প্রস্তুত আছেন ওই পরিবর্তিত যুগের ভাগ নেওয়ার জন্যে? ভাগ 6। হনুমান জয়ন্তীতে দিব্য সংকেত। 500 সালের প্রতীক্ষা শেষ হয়েছে। কল্কি এবং হনুমানজির যুগের প্রতীক্ষার মিলন। আজকের দিন সাধারণ নয়, এটা হনুমান জয়ন্তীর দিন। ওই দিন ভক্তদের মধ্যে বিশ্বাস জাগে এই সংকটের থেকে রক্ষা করার দেবতা আমাদের মধ্যেই বিদ্যমান রয়েছেন। ভাগ 7। হনুমান জয়ন্তী একটা পার্বণ নয়, আসলে এটা এক দিব্য সংকেত। 500 বর্ষ থেকে যে প্রতীক্ষা মানবতা রয়েছে, ওই প্রতীক্ষায় এইবার পূর্ণ হতে চলেছে। আর ওই সংকেত জুড়ে আছে 2 যুগের মহান অবতারে। সাল 1525 যুগের বর্ষ ছিল, যখন ভারতবর্ষের অনেক সন্ত এবং জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে 500 বর্ষের ভিতর ধরতির উপর পুনরায় ধর্মের উদয় হবে। এই ভবিষ্যবাণী তখনকার ছিল যখন মুঘল আক্রমণ এবং সামাজিক পতন চরমে ছিল, যখন কলিযুগ গভীরে চলে যাবে এবং অধর্মের অন্ধকারে পূর্ণ ছায়া সবার উপরে ছেয়ে যাবে। তখন হনুমানজি সংকেত দেবেন আর কল্কির প্রকট হওয়ার নিশ্চিত হবে। আজ 500 বর্ষ পূর্ণ হয়ে গেছে। এই বর্ষে হনুমান জয়ন্তীতে অনেক সন্ত, ধ্যানীরা এবং সাধকেরা অনুভবের কথা বলেছেন। আকাশে বিচিত্র ধরনের প্রকাশ। ধ্যানে যারা বসে থাকেন তারা দেখেছেন যে এক চমকপ্রদ অশ্বারোহী পুরুষ আর হনুমানের মন্দিরে সর্বদা প্রজ্বলিত দীপক। এটাই কি সংকেত করে যে যুগ পরিবর্তনের সময় এসে গেছে? হনুমানজি যুগ যুগের প্রহরী। হনুমানজিকে কেবল স্বরূপকে সীমিত করা হয়। উনি ত্রেতা যুগের শুধু নয়, সমস্ত যুগের প্রহরী উনি। হনুমানজি অমর এবং চিরঞ্জীবী, আর কল্কিদেবের প্রতীক্ষা করছেন এই কথা অনেক পুরাণে উল্লিখিত রয়েছে। যখন কল্কিদেব প্রকট হবেন, তখন হনুমানজি ওনার সাথে থেকে ধর্মের পুনরায় স্থাপন করবেন পৃথিবীতে। ভাগ 8। হনুমানজি 5000 বর্ষ পর্যন্ত ধ্যানস্থ অবস্থাতেই রয়েছেন। এটা বলা হয়েছে চিরনিদ্রাতে নয়, কিন্তু জাগৃত অবস্থায় সমাধিতে রয়েছেন। সময় হলে ধ্যান বা সমাধি থেকে উঠবেন। অনেক সাধুদের মতে এখন ওই সময় এসে গেছে। ভগবান কল্কি অধর্মের সংহারক, ভগবান বিষ্ণুর অন্তিম অবতার, 10ম অবতার, যিনি শ্বেত অশ্বের উপর আরোহণ করে তলোয়ার নিয়ে প্রকট হবেন। এই চিত্রণ কেবল প্রতীকাত্মক নয়, অর্থাৎ চেতনার উত্থানের সংকেতই হলেন কল্কি ভগবান। কল্কি কেবল মাত্র যোদ্ধাই হবেন না, উনি চেতনার ওই স্তরের প্রতিনিধি হবেন যেখানে অধর্ম, দুর্নীতি, হিংসা, লোভ একেবারে সমাপ্ত হয়ে যাবে। কল্কিদেবের জন্ম এক সামান্য পরিবারে হবে, কিন্তু ওনার মধ্যে দিব্যতার ঝলক ছোটবেলা থেকেই দেখা যাবে। হনুমানজি স্বয়ং ওনার মার্গদর্শন করবেন। এক গুরু, এক রক্ষক, এক
সেনাপতি রূপে হনুমানজি এবং ভগবান কল্কির মিলন এক রহস্যময় এক মহাযোজনা। বাল্মীকি রামায়ণ থেকে ভবিষ্য পুরাণ পর্যন্ত সংকেত পাওয়া যায় যে হনুমানজি এবং কল্কিদেবের মিলন এক যোজনার হিস্সা। এই মহাযোজনা ব্রহ্মাণ্ডীয় স্তরের উপর সঞ্চালিত রয়েছে। যখন ধরতির উপর অধর্মের ভার অসহনীয় হয়ে যাবে, তখন এই দুটো শক্তি এক হয়ে যাবে, আর এটাই মহাশক্তি হয়ে যাবে। হনুমানজি, যিনি শ্রীরামের আজ্ঞাকারী সেবক ছিলেন, ওই হনুমানজি ভগবান কল্কির প্রমুখ মার্গদর্শক হবেন। যেমন শ্রীরামকে রাবণের সঙ্গে যুদ্ধে বিজয় দিয়েছিলেন, সেই রকমই কল্কিকে অধর্মের থেকে বিজয় দিতে সাহায্য করবেন। পার্থক্য শুধু এটাই হবে যে এবার যুদ্ধে অস্ত্রতে নয়, বরঞ্চ সত্য, জ্ঞান এবং চেতনার মাধ্যমে হবে। ভাগ 9। পৃথিবী কি প্রস্তুত রয়েছে? আমাদের চেতনা, মন এর সমাজ যুগ পরিবর্তনকে স্বীকার করার জন্যে প্রস্তুত আছে? কারণ ভগবান কল্কিদেব এবং হনুমানজি বাইরে থেকে নয়, আগে আমাদের ভিতরে থাকবেন। হনুমানজি জয়ন্তীতে যদি আপনি ধ্যান লাগাতার বসে নিজের হৃদয়ের গভীরে গিয়ে ডাকেন, তাহলে আপনারাও ওই দিব্য সংকেত পাবেন যে হাজার হাজার সাধকেরা পাচ্ছেন। এক দিব্য প্রকাশ, এক তেজ গতিতে দৌড়ানো অশ্ব, দূর থেকে আসা বানরদের গর্জন যেরকম বলতে থাকে, এবার সময় এসে গেছে, ওঠো, জাগো, ধর্মের দিকে ফিরে আসো। এই হনুমান জয়ন্তী কেবলমাত্র এক পার্বণই নয়, এটা এই যুগের মিলনের সংকেত। 500 বর্ষের প্রতীক্ষা এইবার সমাপ্ত হয়ে গেছে। ভগবান কল্কির চেতনা জেগে গেছে, আর হনুমানজি এখন নিদ্রাতে নয়, ধ্যান সমাধি থেকে উঠে দাঁড়িয়ে আছেন। এবার আমাদেরও ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরও এই দিব্য আহ্বানকে শোনা, অথবা এই সংসারে নিজের নিজের চিন্তায় ব্যস্ত থেকে কাজ করে এড়িয়ে যাওয়া। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক যুগ পরিবর্তনের আগে একটা সংকেত দেখা যায়, আর এইবার ওই সংকেতগুলো হনুমান জয়ন্তী। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন জয় বজরংবলী, জয় শ্রীরাম, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। নমস্কার।